নর্মালি আমি যদি ইন্ট্রো দিয়ে ভিডিও বানাই তাহলে আসলে এটা একটা প্রমোশনাল ভিডিওর মতন হয়ে যাবে। আমি আসলে সেটা চাচ্ছি না। তো আমি আজকে একটা বিষয়ে জানাতে আসছি। আমার বাসায় আজকে থেকে প্রায় 2 সপ্তাহ আগে 15 দিন আগে একটা পার্সেল আসে। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম, আজাইরা ব্যস্ত ছিলাম, আজাইরা কাজে ব্যস্ত ছিলাম, যদিও কিছু কিছু কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যার কারণে আমি সেই পার্সেলটা খোলারই টাইম পাইনি। তো গতকালকে আমি ওয়ার্ড্রোবের উপরে গুছাইতে গিয়ে আমি সেই পার্সেলটা দেখে আমার মনে পড়ে যে আমি আসলে এটা কি ভুল করলাম নাকি, যেই পার্সেলটা আসছে ওটা আসলে ইমিডিয়েটলি খোলাই উচিত। তো তারপরেও একটু সন্দেহ, একটু ভয়, সব কিছু মিলাই চিলাই আমি পার্সেলটা খুলি, কারণ আমার কাছে মনে হয় যে জিনিসটা কি আসলে ভালো ছিল কিনা। আসলে পার্সেলটা ছিল আচার। এই যে এটা আচার। দেখে একদম কি মনে হচ্ছে যে বাসায় বানানো একটা আচার আমি গিয়ে বানাইছি আর বয়েমে ভরে রাখছি, এরকম মনে হচ্ছে না। ঠিক আসলেই এটা একদম ঘরে বানানো, কোনো রকম মেশিনে বানানো ছাড়া এটা এমন একটা আচার। তা আমি তো ভয় পেয়ে গেছি যে ঘরে বানাইলেও প্যাকেটিং করা 15 দিন, যা পরিমাণে রোদ উঠছে পুরা শেষ। অ্যান্ড আমার ওই রুমে অনেক বেশি গরম, ওই রুমটাতে একদম সকালে সূর্যের আলো তো ওইখানে যায়। তা আমি ভাবছি যে এটা বন্ধ থাকে, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমার শেষ, আমার আচারটাই নষ্ট হয়ে গেছে। আমি না খাইতে পারলাম, না একটু জানতে পারলাম আচারটার টেস্ট কেমন ছিল। কিন্তু বিশ্বাস করবেন, আচারটা এত মজা ছিল, এত মজা ছিল যে আমি বাধ্য হইয়া এই গরমের মধ্যে আমি খিচুড়ি রান্না করছি, মুরগির মাংস রান্না করছি, ইভেন আমি গরুর মাংসও রান্না করছি। আমি শুধু এই আচার দিয়ে খাবো। আমি বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো এখানে আমি 2 টাইপের আচার অর্ডার করছিলাম। আরও আচার, আমের আচারটা আমার অর্ডার করার অনেক ইচ্ছা ছিল, কারণ ওদের আমের আচারটা খুবই মজা। বাট আমার আম্মু আমের আচার বানাইছে, এর জন্য আমি আমের আচারটা অর্ডার করতে পারি নাই। কিন্তু আমি আমার মোস্ট ফেভারেট বোম্বে মরিচের আচার আর রসুনের আচার, এই 2টা আচার অর্ডার করছি। এত মজার আচারগুলা, যারা আমরা গিয়ে আচার প্রেমী বাট আচার বানাইতে পারি না, কারণ আচার বানানো কিন্তু এত ইজি না। আচার বানাইতে কিন্তু অনেক কষ্ট, যারা বানাইতে পারে শুধুমাত্র তারাই জানে। বাট আচার কিন্তু মোস্ট অফ দ্য পিপলেরই পছন্দ। তো এই আচারগুলা এত মজা, একদম হোমমেড আর এত রিজনেবল প্রাইসে, কি বলবো। তো এখন সবারই একটা প্রশ্ন থাকবে যে আসলে আচারটা আমি কই থেকে নিয়েছি, আচারটা কি আমি সেল করি কি না। আসলে না, আচারটা আমি সেল করি না, এটা আমি নিয়েছি খান আচার ঘর থেকে। খান আচার ঘরের আচারটা একদম পুরা হোমমেড, আপনারা ওদের পেজ ভিজিট করলেই দেখতে পারবেন। আর এটার টেস্টের কথা যদি বলি, একবার হইলেও, আমার কথা বিশ্বাস করে হলে একবার অর্ডার করে দিয়ে দেখতে পারেন যে আসলে এটার টেস্টটা কেমন। আর সবচেয়ে বড় কথা, আমি যে অবাক হয়েছি যে আজকে 15 দিন পরে আমি পার্সেলটা খোলার পর এখন পর্যন্ত পার্সেলের আচারের কিচ্ছু হয় নাই। আমি তো ভয় পেয়ে গেছি যে মানুষ সিদ্ধ হয়ে যেতেছে। আজকে আমি ছাদে গেছি, আমাদের ছাদে পেয়ারা গাছ, তারপরে মরিচ গাছ, পুড়ে যাওয়ার মতন অবস্থা। আর সেখানে এই আচার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ট্রাস্ট মি, একদম যেমন আচার তেমনই আছে। আর খেতে স্বাদ অনেক বেশি ভালো। যদিও আমাকে বলছিল যে রসুনের আচারটা যত রাখবেন, যত ওল্ড হবে তত ভালো হবে। তো তাদের কথা আর কাজের সাথে আমি খুবই হ্যাপি। তো আপনারা সবাই চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব, অ্যান্ড আপনারা চাই একবার ওদের পেজটা ঘুরে আসতে পারেন। আমি বলতেছি না যে অর্ডার করার জন্য, আমি বলছি যে ঘুরে আসেন, তাহলে দেখতে পাবেন যে কেমন। সো আল্লাহ হাফেজ।